আলু তো বড় আলু তো ভালো হবে। এটা দিয়ে আলু খেতে ভালো লাগে। মাটি ভেজে গেছে কাকা, তুমি একটা ইয়ে না পাশ নিয়ে নাও। আস্তে 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 হবার করে লাভ নেই। এই আলু আলু মাটির ভিতর থেকে আলু একটা আলাদা গন্ধ, এই আলুগুলো খেতে আলাদা টেস্ট লাগে। সাইডে ছোট আছে সাইডে কাকা আলু কই? বিশেষ করে এই যে বৃষ্টিটা হওয়ার জন্য ইলেকট্রিকটা হয়ে গেছে, নাহলে একদম মাটিটা কুপার মাত্রই বেরিয়ে গেছে। এটা যা মাটি না, একদম একটুকু ইয়া করে দিলেই বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই যে ভিজে গেছে, কাদা হয়ে গেছে। এগুলো কি আলু? এগুলো জ্যোতি। জ্যোতি। বৃষ্টি তো বসে গেছে বৃষ্টি। কাকা আলু পোড়া খেয়েছো কোনদিন? আলু পোড়া খাইনি কাকা, তবে অনেক ছোটবেলায় খেয়েছিলাম। ছোটবেলায় খেয়েছিলে? খুব টেস্ট লাগে। আমরা ছোটবেলাতে এই জঙ্গলে আলু পুড়িয়ে তারপর তোমার ওই চাটনি দিয়ে খেতাম। ঘর থেকে পালিয়ে যেতাম, দুপুরবেলাতে নুকিয়ে জঙ্গলে আলু পুড়িয়ে চাটনি দিয়ে লঙ্কা নুন পেঁয়াজ। তো আজকে একটা ওরকম কিছু হবে নাকি? হ্যাঁ, আজকে ওরকম কিছু একটা হবে নাকি? ওইরকম আমরা একটা কিছু প্রোগ্রাম নিয়ে কি পুড়িয়ে বেশ খাবো। আলুর গায়ে মাটিতে লেগে রয়েছে, তাহলে ফটফটে রংটা দেখা, রংটা দেখা, আলুর রংটা। পোড়া খাওয়ার মতো আলুগুলি হয়েছে। খুব বড় সাইজে পোড়ালে টেস্ট হবে না। আপনারা কে কে এরকমভাবে আলু পোড়া খেয়েছেন জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। না খেলেও চলে আসতে পারেন, হ্যাঁ, না খেলেও আমাদের এখানে চলে আসুন, মোটামুটি আমরা খাই দেওয়ার ব্যবস্থা করবো। এই বছর আলু প্রচুর হয়েছে, হ্যাঁ, চাষিরা কপালে ভাঁজ পড়ে গেছে, আলুর দাম নেই। আলু খেয়ে পড়ি খেয়ে আলু শেষ করতে হবে। হ্যাঁ, স্টোরে আলু রাখার জায়গা নেই, মাঠে সব আলু পচে যাচ্ছে। চাষি বলছে খোদা পাওয়া যাচ্ছে না, সরকার বলছে আমি কিছু করতে পারবো না। মানে বিঘা প্রতি মোটামুটি এই বছর বিঘা প্রতি 5,000 টাকা লস। সুতা যদি তাহলে হতো। সাইড থেকে ছুটাবি তাহলে আলুটা ইয়া করতে সুবিধা। এই সাদা রঙটা কিসের জন্য হয় কাকা? এটাই কাদা মাটিতে যে জলটা বেশি ধরে গেছে, যার জন্য রংটা একটু ডিসকালার হয়েছে, লালিমা ভাবটা এসে গেছে, নাহলে ফার্স্ট ডিমের মতন দেখতে হতো। আলু পোড়া এই বালিতে আলু ভাজে, জানো তো কোথায়? উত্তরপ্রদেশে লখনৌতে বা দিল্লিতে কড়াইয়ে দেখবে বালি এরকম গরম করে তার উপর আলু ভাজে, আর সেটা তোমার 80 টাকা কিলো বিক্রি হয়। মানে বিকেলবেলাতে লম্বা লাইন দিতে হয় তোমার ওই আলু পোড়াটা খাওয়ার জন্য, 20 টাকা 250। ভালো করে চাটনি পেঁয়াজ দিয়ে, মানে বালিটা ফুটছে, আমি দেখে এসেছিলাম। তো আমরা তো সেরকমভাবে করি না, আমরা এই মাটির ভিতর ঢুকিয়ে তোমার এই আগুন কাঠ জ্বালিয়ে পুড়িয়ে ওইভাবেই খাই আমরা। ওই যে ছালটা কেটেছে না, এটা মেচুর হয়ে গেছে, প্রায় 12 মাস খাওয়া যায়। চলো, হয়ে গেছে পুরা কুড়া আমাদের কমপ্লিট। চলো এবার কোথায় পোড়ানো যায় বলো তো? মানে ওইখানে আলু পোড়াবে তো নাকি? বেশি বড় না, ছোটো করো, অত তো আলু নেই রে বাবা, 1-1.5 কিলো মতো আলু আছে। একটু জাস্ট গাড্ডাটা করো, ওর মধ্যে কাঠগুলো দিয়ে দেবো। ওইটা অতটা নিতে হবে না, দেখতে শোকো তাহলে লেভেলটা করতে বুঝি সাইডে লাগে। বাস আর দরকার নেই, মনে হয় ওইটাই যথেষ্ট। ঠিক আছে, ওইটাই হয়ে যাবে। এইখানে আগুনটা বাবা যা ধোঁয়া দিলে।
আমিও অত বড় আলু 1 কিলো সাইজের আলু দিয়েছে, ওটা সিদ্ধই হবে না। ছোট ছোট আলু দিতে হবে, সিদ্ধ হবে। ওটা দেখানোর জন্য পুরো ফিনিশিং। এমন আগুন নিভে গেছে যে, এখন নিম্ন নাই। ফুদাও ফুদাও। ভালো অভ্যাস আছে উনান ধরে নাও। বৃষ্টি পুরো কালো সব ভিজে গেছে না, ওই জন্য একটু হাওয়া যেতে দাও। তলায় জ্বলছে, তলায় জ্বলছে। তল ধরেছে। হ্যাঁ, তারপরে ধোঁয়াটা আসবে কোথা থেকে? ও। ওটা কিসের জন্য? ওই দেখো, মাল জ্বলছে। এই আগুনটাই ধরে যাবে। আলু ভাজা দিচ্ছি। এইটা শুনুন। আর কি দিবেন? পেঁয়াজ জুত দেবেন দাদা। কিছু করার নাই, ফুল দিতেই হবে। নাহলে আলু পুড়বে না তো, না কাঠগুলো ভেজা আছে মনে হচ্ছে, বুঝলে। আছে। এগুলো কি আছে এগুলো? তল থেকে বাম্পার হচ্ছে আগুনটা, তুমি ভাবো না। দেখবে আগুনটা কি আছে? আগুন নাই, আমি দেখতে কি আগুনটা জ্বলছে। তুমি কি কাঠের আনতে গেছিলে নাকি? কাঠকুচি? ভালো ভেতরটা ধরে গেছে ভালো, ভিতরটা ভালো আগুন রয়েছে। এটা আলু পোড়া আওয়াজ আসছে, পিটপাট পিটপাট আওয়াজ আসছে। এই আলু পোড়া এত সুন্দর খেতে টেস্ট লাগে না, মারাত্মক লাগে। এই নুন এটার একটা সেই লাল আলু পাওয়া যায়। লাল হচ্ছে, যেটা হচ্ছে একটা লাল আলু পাওয়া যায়, সেটা ঝাড়। হ্যাঁ, এটা ঝাড়খণ্ড এটা তোমার ওই চিপ চিপ তৈরি হয়। ওটা হাজারিবাগে তৈরি হয় আলুটা। ওই আলুটা মানে ওই ঝাড়খণ্ড বিহারে তৈরি হয়, ওই মানে ওই আলু ফলন হয়। ওটা আমাদের পশ্চিমবাংলায় হয় না। আর আরেকটা হচ্ছে চন্দ্রমুখী আলু, যেটা করতে পারো খুব ভালো। এটা তো লাল নিচে মোটামুটি আমাদের আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে নাকি? সিদ্ধ হয়ে গেছে, আলুর আওয়াজ উঠে গেছে এবং ওর কালো কালো বডিটা গায়ে- চেঞ্জ হয়ে গেছে। রংটা চেঞ্জ হয়ে গেছে। এই দিকেরটা একটু এটা একটু সামনের দিক দেন। এই দুটো কি, এই দুটো শসাগুলো এরকম হয়ে গেছে, তুলো নি শসাগুলো। ঝোড়ে লক্ষ্য করো না, যার জন্য এরকম চেহারা হয়ে গেছে। দেখুন শসার কি অবস্থা। বাজারে লোকে 80-90 টাকা শসা কিলো খাচ্ছে, আর এখানে গাছে ধরে শসা বুড়ো হয়ে গেছে, কেউ দেখতে পায়নি। চিমনি ঘাটার ঠিকও ফেল রবি এয়ারগুলো দেওয়া হচ্ছে, এয়ারগুলো। একটা সাইডে একটা ছোট থেকে বার করে টেস্ট করে হবে। ফেলতেও পারবে না। ব্যাংক এটিএমের মাধ্যমে তুলে যাবো না? আমাদের
সেট আরম্ভ। এটা না না চলি 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 অল্প মুখ দিয়ে মুখ দিয়ে লালা বেরিয়ে যাচ্ছে। এটা বিষ্ণু এটা যা টেস্ট হবে কাকা, তোমার আর কোনো নুন দাও আর না দাও। বিষ্ণু এরপর চলে এলো চাট মশলা। পুরো এমনিতেই বিরাট স্বাদ, চাট মশলা এমনিতেই বিরাট স্বাদ কাকা। আর আবার এত সকল পোড়া মানে বিটনুন দেখে রাখো, লাগি লাগি। ভালো করে বসো বিষ্ণু দেওয়া আছে, ভালো করে বসো। মেঘটা আলু পোড়া স্বাদ মেঘ উড়ে যাবে আপনি। না সেই ছোটবেলায় খেয়েছি গো কাকা, সেই টেস্ট এখনো বোঝাই রয়েছে। অদ্ভুত জিনিস, এর বিকল্প নাই। পেটের পর্যন্ত কমপ্লেন হয় না। আর এটা যে আমরা একটু ভুষা খেয়ে দিচ্ছি, এটাও বিরাট উপকার, কোনো ইফেক্ট হবে না শরীরে। খেয়ে যাও মোচাটা খেয়ে যাও। তো ও যা হয় হোক, তুই ভয় করে নেবেন। শিপে এত সুন্দর হয়েছে না মাছ। খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখো। আর এখন ভাঙি তখন তো বুঝতে পারছি যে সুন্দর